শীতকালে সকলেই একটু ভাজাভুজি খাওয়া পছন্দ করে, তাই নিয়ে চলে এলাম মটরশুঁটির কচুরি। ময়দা নিলাম, ময়দাটা একটু নুন দিলাম, একটু সাদা তেল দিলাম। সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ময়দার মধ্যে নুন আর তেলটা মিশে যায়। দেখে নিতে হবে এইভাবে জমে যাচ্ছে কি না। তারপর জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করতে হবে। ভালো করে মাখতে হবে যাতে খুব নরমও হয় না আবার খুব শক্তও না হয়। একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এবার চললাম মটরশুঁটির পুর তৈরি করতে। মটরশুঁটির পুর তৈরি হয়ে গেছে। লেচি কেটে তার ভেতরে ওই মটরশুঁটির পুর ভরে আলতো হাতে বেলতে হবে, যাতে পাশ দিয়ে না বেরিয়ে যায় সেইভাবে বেলতে হবে। বেলা হয়ে গেল। এবার তেল গরম হয়ে গেছে। গরম তেলে আলতোভাবে ছেড়ে দিলেই ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। আমি একটু লাল লাল পছন্দ করি, বেশ মচমচেও হবে আর নরমও হবে সেরকম ধরনের, তাই একটু লাল লাল করেই ভাজলাম। বেশ ভালোই ফুলেছে, প্রত্যেকটাই ফুলছে। কচুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম করব, ছোট আলুর দম। ছোট আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, তার দম করতে হবে। সেই জন্য মশলাটা নিয়ে নিই। একটা বাটিতে অল্প আদা বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা আর ঝাল লঙ্কা, লাল লঙ্কা দুটোই নিলাম। একটু জিরে গুঁড়ো। মশলাগুলো একটু জলে ভিজিয়ে দিলাম যাতে মশলাটা সব মিশে যায়। কড়াতে তেল দিলাম। তেল গরম হওয়ার পর তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। একটু টমেটো কুচনো দিলাম। টমেটো কুচনোর ওপরে একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে টমেটোটা গলে গেল। তখন দিয়ে দিলাম মশলাটাও কষিয়ে নিলাম ভালো করে। কষানোর পর মটরশুঁটির কচুরি খাবো আর মটরশুঁটির আলুর দম হবে না, তাই মটরশুঁটিও দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। যখন শুকনো শুকনো হয়ে গেল তখন তাতে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা সেদ্ধ করা আলু, কষানো হলেই হবে। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি। মোটামুটি হয়ে গেছে। এরপর বাদাম ভাজা, হাফ গুঁড়ো করা একটু বাদাম ভাজা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ব্যাস কমপ্লিট আলুর দম। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।